অ্যাচিভের প্রত্যেকটা পরীক্ষা মেডিকেল স্ট্যান্ডার্ড ছিল। মনের ভিতরে যত ইচ্ছাগুলো আছে, যত আশা আকাঙ্ক্ষা থাকে, সবকিছুই আমাদের সার্ভ করেছে এই অ্যাচিভের প্রশ্নগুলো। আমি এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে চান্স পেয়েছি। আলাদা গুছিয়ে নেওয়ার যে ভারটা, সেটা মনেই হয়নি ভাইয়াদের এতটা সহায়ক ভূমিকা থাকার কারণে। যেখান থেকে আমাদের উইকলি পরীক্ষাটা হতো, সেখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো, সেই টপিকগুলোই ওই উইকলি কোশ্চেনগুলোতে থাকতো। প্রস্তুতিটা আসলে এইচএসসি লাইফ থেকেই হওয়া উচিত। প্রশ্নগুলোর উত্তর ভুল করতেছি, সেগুলো রেড মার্ক করা থাকতো, উত্তরে এক্সপ্লেনেশন দেওয়া থাকতো। আমি অনিন্দ্য সাহা। আমি এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে চান্স পেয়েছি। আমার পড়ালেখা করেছি এইচএসসি তে নটরডেম কলেজে। তো আমার এই মেডিকেল অ্যাডমিশন জার্নিতে আমার নটরডেম কলেজের শিক্ষক, আমার স্কুলের কলেজের শিক্ষকদের অনুপ্রেরণা, আমার বাবা মার সহায়তা এবং আমার সকল টিচারদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং সর্বোপরি মহান সৃষ্টিকর্তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আদিত্য সাহা। আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে চান্স পেয়েছি এবং পড়াশোনা করেছি এইচএসসি তে নটরডেম কলেজে। পুরো জার্নিতে সবসময় বাবা মাকে সাথে পেয়েছি এবং কলেজের শিক্ষকদের অনুপ্রেরণা, তাদের সবসময় সাথে থাকা, সাপোর্ট করা, এবং তাদের প্রত্যেকটা পড়ানো সবকিছুই ভালো মতো কাজে লেগেছে। এবং শেষে এসে এসিএস যে অ্যাচিভে যে পরীক্ষাগুলো দিয়েছি, প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন বারবার করে অ্যানালাইসিস করা, সেখান থেকে কি কি ভুল হচ্ছে সেগুলো বারবার দেখে সেগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করা, এবং এভাবেই আর কি মেডিকেল ভর্তি পরীক্ষায় শেষ পর্যন্ত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে চান্স পেয়েছি এবং মহান সৃষ্টিকর্তার নিকট এর জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভাইয়াদের ক্লাস সত্যি তো খুব অসাধারণ আর কি। ভাইয়াদের যেভাবে টপিক প্রত্যেকটা গুছিয়ে পড়ান, আমাদের ফিজিক্সের অপূর্ব দাদা থেকে শুরু করে আমাদের মেডিকেল ব্যাচে তোফাইল ভাইয়া ছিলেন, এরপরে নবী স্যার ছিলেন কেমিস্ট্রিতে। হ্যাঁ, তো ওনারা খুব এতটা যত্ন সহকারে প্রতিটা টপিক এত গুছিয়ে পড়িয়েছেন যে এত বড় একটা বই, আমাদের এইচএসসি তে এতগুলো বই থাকে, প্রত্যেকটা বইয়ের এত এত মোটা বই, এত এত পেজ, সবগুলো এক বই একসাথে পড়ে আমাদের মাথায় নিয়ে একটি মেডিকেল ভর্তি পরীক্ষা হোক কিংবা যে কোনো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা লাগে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সবগুলো বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠা, প্রত্যেকটা লাইন আমাদের পক্ষে একই রকম গুরুত্ব সহকারে পড়ে ওঠা সম্ভব হয় না। সেক্ষেত্রে ভাইয়াদের ক্লাসটা আমাদের কোন অংশটুকু পড়তে হবে, কোন অংশটুকু জোর দিতে হবে, কোন অংশটুকুতে একবার চোখ বুলিয়ে গেলে হবে, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা অ্যানালাইসিস ছিল, যেটা আমাদের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে এবং অল্প সময় প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সহায়ক ভূমিকা পালন করছে বলে আমি মনে করি। চ্যালেঞ্জিং বলতে প্রত্যেকটা বিষয়েই কয়েকটা বিষয় কঠিন থাকে। যেমন আমরা সবাই বলি যে কেমিস্ট্রিতে অর্গানিক কেমিস্ট্রি খুব বড়, খুব ভাস্ট একটা টপিক। তো সেটার ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের এসিএস এর ভাইয়ারা যে ক্লাসগুলো নিয়েছেন, অত্যন্ত গোছানো ক্লাসগুলো ছিল এবং সেই ক্লাসগুলা খুব হেল্পফুল ছিল। যে এত বড় একটা ক্লাস, এত বড় একটা চ্যাপ্টার আমরা কি করে একসাথে পড়বো, কোন অংশগুলো পড়বো, কোনটা পড়বো না, এটা অনেক ডাইভার্সিটি থাকে একটা চ্যাপ্টারের। তো সেক্ষেত্রে ভাইয়াদের ক্লাস খুবই ইফেক্টিভ ছিল বলে আমার মনে হয় যে ভাইয়াদের ক্লাস আমার অ্যাডমিশন জার্নিতে খুব সহায়ক ভূমিকা পালন করছে। অ্যাচিভের কথাটা না বললেই নয়। এটা আমি যেদিন প্রথম অ্যাচিভে ভর্তি হতে আসি, আমার মা আমাদের দুই ভাইকে একসাথে নিয়ে ভর্তি করিয়ে দিয়ে যান, এবং সেদিন ভাইয়াদের একটা এক্সপেকটেশন ছিল, মায়ের মামুনিরও একটা এক্সপেকটেশন ছিল যে এখানে আমরা যখন চান্স পেয়ে আসবো মুখ উজ্জ্বল করে, বুক ফুলিয়ে এদিকে ফিরে আসবো। তো সেক্ষেত্রে দেখা গেছে যে প্রথম দিন থেকেই অ্যাচিভের প্রত্যেকটা পরীক্ষা মেডিকেল স্ট্যান্ডার্ড ছিল। তাদের প্রত্যেকটা কোশ্চেন ছিল এমন না যে খুব কঠিন একদম, কোত্থেকে আসতেছে এরকম কোশ্চেন, পরীক্ষায় আসার কোনো সম্ভাবনাই নাই এরকম কোনো অবান্তর কোশ্চেনও ছিল না। প্রত্যেকটা প্রাসঙ্গিক কোশ্চেন ছিল, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে আমরা ডেইলি যেগুলো এক্সাম দিয়েছি সেগুলোতে দেখা গেছে 100টা করে প্রশ্ন থাকতো। সেক্ষেত্রে একটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক খুব সুন্দর মতো কভার করা হতো। তো সেক্ষেত্রে আমি একটা টপিকেও যদি আমার দুর্বলতা থাকতো, সেটা আমি পরীক্ষা দেওয়ার মাধ্যমে বুঝতে পারতাম এবং সেগুলো শুধরে নেওয়ার মাধ্যমে আমার প্রস্তুতি আরো জোরদার হতো। এক্ষেত্রে আরেকটা জিনিস, যে ভাইয়াদের প্রতিদিন হোম প্র্যাকটিস দিতেন। তো সেই হোম প্র্যাকটিসটা বাসায় গিয়ে সলভ করা, সেই হোম প্র্যাকটিসের কোশ্চেন গুলো অ্যানালাইসিস করা, এবং যেই কোশ্চেন গুলো আমরা পরীক্ষার হলে ফেস করতেছি অ্যাচিভে পরীক্ষা দিতে আসে, সেগুলো পরীক্ষা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই রেজাল্টটা চলে যেত আমাদের কাছে, এবং ওয়েব অ্যাপে খুব সুন্দর করে আমাদের ভুল উত্তরগুলো আইডেন্টিফাই করা থাকতো, যেটার মাধ্যমে আমরা, এবং প্রত্যেকটা উত্তরের এক্সপ্লেনেশন দেওয়া থাকতো। তো এবং পৃষ্ঠা সহকারে কোন বইয়ের কোন পৃষ্ঠায় জিনিসটা আছে। তো সেক্ষেত্রে দেখা গেছে যে আমার প্রস্তুতি যে আলাদা গুছিয়ে নেওয়ার যে ভারটা, সেটা
মনেই হয়নি ভাইয়াদের এতটা সহায়ক ভূমিকা থাকার কারণে। এবং অ্যাচিভে পরীক্ষাগুলোর ক্ষেত্রে দেখা গেছে যে আহ, বেশ কয়েকটা পরীক্ষায় সেন্ট্রাল মেরিট খুব ভালো আসতো। তো এই ব্যাপারগুলা ভাইয়াদের, আমাদের অ্যাচিভের ভাইয়া খুব বেশি অনুপ্রেরণা যোগাইছে সবসময়, এবং আমাদের সবসময় খোঁজ খবর রাখছেন। তারা সবসময় আমাদের যে কোনো অসুবিধা বা কোনো পরীক্ষা একটু খারাপ হয়ে গেলে কেন খারাপ হচ্ছে, সব ঠিক আছে কিনা, শরীর স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন। এবং সর্বোপরি আমরা অ্যাচিভে অ্যাডমিশন থাকাকালীন একটা পরিবারের মতো ছিলাম। তারা আমাদের সাথে খুব খুব সাপোর্টিভ ছিলেন। তাদের অনুপ্রেরণা এবং অ্যাচিভের পরীক্ষাগুলোর যে ফলাফলগুলো, সেটাই আমাকে বড় স্বপ্ন দেখতে সাহায্য করেছে যে আমার পক্ষেও সম্ভব, আমিও পারবো মেডিকেলে চান্স পেতে। সর্বোপরি অ্যাচিভের পরীক্ষা গুলোর মানে কথা গুরুত্ব আমার জীবনে অপরিসীম। তাদের তারা অ্যাচিভটা ছিল দেখেই আমি বড় স্বপ্ন দেখতে পেরেছি, এবং সেটা সৃষ্টিকর্তার অশেষ করুণায় আমি বাস্তবায়িত করতে পেরেছি বলে আমি মনে করি। অ্যাচিভে যে আমি প্রত্যেকটা উইকলি পরীক্ষার ক্ষেত্রে দেখা গেছে যে কোশ্চেন সাজানো দেওয়া থাকতো। মানে মেডিকেল ভর্তি পরীক্ষায় যেমন এই কেমিস্ট্রি থেকে দেখা গেছে যে 25টা প্রশ্ন আসতো, বায়োলজি থেকে 30টা প্রশ্ন আসতো। তো এরকম করেই আমাদের উইকলি পরীক্ষার কোশ্চেন গুলো সাজানো হতো। এবং প্রত্যেকটা পরীক্ষা থেকে প্রত্যেকটা টপিক গুলো যেখান থেকে আমাদের উইকলি পরীক্ষাটা হতো, সেখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিক গুলো, সেই টপিক গুলোই উইকলি কোশ্চেন গুলোতে থাকতো। এবং সেই উইকলিতে পড়াশোনা করার মানে উইকলি পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমি বুঝতে পারতাম যে প্রত্যেকটা সাবজেক্ট একসাথে পড়ে আমি কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারতেছি পরীক্ষার হলে। তো সবগুলো সাবজেক্ট একসাথে পড়ে পরীক্ষার কথা ইমপ্লিমেন্ট করতে পারাটা একটু কঠিন, কারণ বোর্ড পরীক্ষায় তো আমরা একটা সাবজেক্ট পড়ে যায় পরীক্ষা দিতাম, কিন্তু অ্যাডমিশন সিজনে দেখা গেছে যে প্রত্যেকটা সাবজেক্টই একসাথে পড়ে যেয়ে তারপরে পরীক্ষা দেওয়া লাগতো। আর মেডিকেল ভর্তি পরীক্ষা যেহেতু মাত্র 1 ঘন্টার ভর্তি পরীক্ষা, 1 ঘন্টা 15 মিনিট এবার করছিল, 1 ঘন্টা ভর্তি পরীক্ষা ছিল। তো এজন্য মানে অত অল্প সময়ের ভিতরে সবকিছু অ্যানালাইসিস করে, ফিজিক্সের জন্য ম্যাথ করে হাতে ক্যালকুলেশন করা থেকে শুরু করে সবকিছু সেই প্র্যাকটিসটাই উইকলি পরীক্ষাগুলোর মাধ্যমে আমরা ভালো মতো নিতে সক্ষম হয়েছি। এবং উইকলি পরীক্ষাগুলোর ক্ষেত্রে যে হোম প্র্যাকটিসটা থাকতো বাসায় দেওয়ার জন্য, সেটা হোম প্র্যাকটিসটা দেখা যেত যে পরীক্ষার হলে যে পরীক্ষা দিতাম তার থেকে সামান্য একটু কঠিন থাকতো। তো ওইখানে যেহেতু আমি বাসায় পরীক্ষা দিচ্ছি, তো ওইটা আমার একটু কমফোর্ট জোন বেশি। তো এখান থেকে আমরা আরো ভালো মতো করে নিজের কঠিন প্রশ্নতেও আসলে প্রস্তুতিটা আমার কেমন সেগুলো যাচাই করার সুযোগ পেয়েছি। এবং প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে দেখা গেছে যে কোন কোন প্রশ্নগুলোর উত্তর ভুল করতেছি সেগুলো রেড মার্ক করা থাকতো, উত্তরে এক্সপ্লেনেশন দেওয়া থাকতো, সেগুলো খাতায় লিখে রাখতাম বা বইয়ে লিখে রাখতাম যে এইটা ভুল হয়েছিল সেদিনকে। তো প্রথম উইকলি পরীক্ষায় আমি সেন্ট্রাল মেরিতে ফার্স্ট হই। তো সেখান থেকেই আর কি অনুপ্রেরণা পাওয়া শুরু করি, না সারা দেশের ভিতর যেহেতু ফার্স্ট হয়েছি অ্যাচিভে, তো হয়তোবা আমার পক্ষে ভালো কিছু করা সম্ভব, মেডিকেল ভর্তি পরীক্ষা হয়তোবা চান্স পাওয়া সম্ভব ভালো মতো। তো ওইখান থেকে অনুপ্রেরণাটা এসেছে। জার্নিতে টার্নিং পয়েন্ট বলতে আমি প্রথমত ভয় পেতাম যে এত বড় একটা পরীক্ষা, সেন্ট্রাল একটা পরীক্ষা, 1,70,000 প্লাস শিক্ষার্থী এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে। তো এতগুলো স্টুডেন্টের ভিতরে আমি আদতেও পারবো কিনা, পরীক্ষার হলে ঠিক মতো ইমপ্লিমেন্ট করতে পারবো কিনা, যতটুকু জানি ততটুকু আমি অ্যান্সার করে আসতে পারবো কিনা, এই ধরনের ভয় মনের ভিতর কাজ করতো। আত্মবিশ্বাস একটু কম ছিল প্রথম দিকে, কিন্তু যখন এসিএস এর পরীক্ষাগুলো দিতাম, সেন্ট্রাল মেরিট ফার্স্ট আসতো কয়েকবার, সেকেন্ড আসতো, হয় আমার ফার্স্ট আসতো না হলে আমার ভাইয়ের ফার্স্ট আসতো। তো সেক্ষেত্রে দেখা গেছে যে এই এসিএস এর পরীক্ষাগুলো জীবনে অনেক বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। এবং পরীক্ষা চলাকালীনে দেখা গেছে আমাদের এসিএস এর নাজমুস সাকিব ভাই নিজে এসে আমাদের পুরস্কৃত করেছেন, দেখা করেছেন, শুভেচ্ছা বিনিময় করেছেন, আমাদের সাহস জুগিয়েছেন যে আমাদের পক্ষেও সম্ভব। এবং আমার জার্নিতে মূলত টার্নিং পয়েন্ট ছিল এসিএস এর পরীক্ষাগুলোতে ভালো করা এবং ভাইয়াদের নিবিড় পর্যবেক্ষণে থাকা, ভাইয়াদের ক্লাসগুলো করা, ভাইয়াদের অনুপ্রেরণা, আমাদের অ্যাচিভের ভাইয়াদের অনুপ্রেরণা, এগুলোই আমাকে সামনের দিকে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে সাহায্য করেছে বলে আমি মনে করি। সব থেকে ভালো সাপোর্ট বলতে আমার বড় ভাই ছিলেন একজন, উনি পড়াতেন আমাদেরকে, মানে পড়াশোনা দেখাই দিতেন। তো এর পাশাপাশি তো উনি সবসময় খোঁজ খবর রাখতেন আমাদের পরীক্ষায় কেমন কি করতেছি। তো অ্যাচিভে এসে যখন পরীক্ষাগুলো দিতাম, তাকে যে বলতাম যে দাদা আমি আজকে এমন পেয়েছি, এমন নাম্বার পেয়েছি, তো উনি শুনে খুব খুশি হতেন। তার পাশাপাশি আবার অ্যাচিভে ভাইদের সাথে যখন বলতাম যে আমি ফার্স্ট হয়েছি, একদিন তো আমার সামনে ওয়েমার শিট তিনি চেক করে বললেন যে দেখি কে বেশি পায় আজকে পরীক্ষায়। তো এই যে তাদের ভিতরে যে একটা আলাদা আন্তরিকতা, আমাদের সাথে একদম আলাদাভাবে একদম নিবিড়ভাবে মিশে যাওয়া, তাদের যে আন্তরিকতার সাথে যে ব্যবহারটা তারা আমাদের সাথে করেছেন, তো এইগুলো আস্তে আস্তে মানে স্বপ্ন দেখতে সাহায্য করে আরো বেশি, মানে আলাদা এক দায়বদ্ধতা এনে দেয় যে না আমাকে পারতেই হবে। তো এভাবে আস্তে আস্তে এগিয়ে যাই, প্রত্যেকটা পরীক্ষা দিতে থাকি এবং নিজের ভুলগুলো শুধরাতে থাকি। এবং ফার্স্ট উইকলি পরীক্ষায় যে ফার্স্ট হলাম, এটা একটা টার্নিং পয়েন্ট অবশ্যই বলা যায়। তো ছোটদের, আমার 26 ব্যাচের ভাই বোনদের উদ্দেশ্যে আমার এটুকুই কথা যে
অনেকদিন পরে তোমরা ফুল সিলেবাসের একটা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ। সেক্ষেত্রে দেখা গেছে যে আমরা টেস্ট পেপারগুলোতে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করেই তো পরীক্ষা দিতে বসি। তো আমাদের কিন্তু বিগত বছরগুলোতে ফুল সিলেবাস না থাকায় সবগুলো অধ্যায়ের প্রশ্ন আমরা সৃজনশীল হোক এমসিকিউতে হোক পাবো না। না পাওয়ার কারণে আমাদের সেই সমস্ত অধ্যায়গুলোতে প্রস্তুতি নিতে বেশ বেগ পেতে হবে, অসুবিধে হবে বলে আমার মনে হয়। যে আমি ব্যক্তিগতভাবে আমিও যদি 26 ব্যাচের হতাম, আমার কাছে মনে হয়েছে যে যেহেতু বিগত বছরগুলোর প্রশ্নতে আমরা বেশ কয়েকটা অধ্যায় পাচ্ছি না, সেটা অসুবিধার সৃষ্টি করবে। তো এক্ষেত্রে আমি বলতে পারি, নিঃসন্দেহে নিঃসংকোচে বলতে পারি যে অ্যাচিভের পরীক্ষাগুলোতে যদি কেউ অংশগ্রহণ করে, নিয়মিত অংশগ্রহণ করে, এগুলোকে সিরিয়াসলি নেয়, জাস্ট পরীক্ষা না মনে করে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা পরীক্ষা সিরিয়াসলি নেয় এবং যথাসাধ্য নিজে সর্বোচ্চটা দিয়ে দেওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যে সমস্ত অধ্যায়গুলোর কথা বললাম যে ওগুলোর প্রশ্ন আমি বিগত বছরগুলো পাচ্ছি না, কিন্তু আমাদের ভাইয়াদের অ্যানালাইসিস, ভাইয়াদের হাতে তৈরি করা প্রশ্ন, এগুলো থেকে তো ভালো কোনো কিছু আছে বলে আমার মনে হয় না। তো ভাইয়ারা যেহেতু নিজেরা এটা পর্যবেক্ষণ করছেন, নিজেরা এটা টেক কেয়ার করছেন, তো আমার কাছে মনে হয় যে অ্যাচিভে যদি মডেল টেস্ট দেওয়া হয়, সেক্ষেত্রে এই অধ্যায়গুলোর যে গ্যাপটা সেটা পূরণ করা যাবে। মেডিকেল ভর্তি পরীক্ষা অবশ্যই অনেক কঠিন একটা ভর্তি পরীক্ষা। আমাদের ছোটবেলা থেকেই অনেক মা বাবার স্বপ্ন থাকে যে ছেলেকে ডাক্তার বানাবে, মেয়েকে ডাক্তার বানাবে। তো এত বড় একটা স্বপ্ন, এত কঠিন একটা ভর্তি পরীক্ষা, এটাতে সাফল্যের সাথে উত্তীর্ণ হওয়া অনেক বড় একটা ব্যাপার। সৃষ্টিকর্তার অশেষ করুণা ছাড়া তো সম্ভব নয়, কিন্তু সেই সাথে আমাদের খুব পরিশ্রম করতে হবে এবং স্ট্র্যাটেজিক্যালি পরিশ্রম করতে হবে। স্ট্র্যাটেজিক্যালি পরিশ্রম করার জন্য আমি যেভাবে এসিএস এবং অ্যাচিভের ভাইয়াদের পাশে পেয়েছি, সেভাবে যদি কেউ কাউকে পাশে পায় এবং সাথে থাকে, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই কঠিন জার্নিটাও সহজ হয়ে যাবে এবং সহজেই একজন স্মুথলি জার্নিটা স্ট্র্যাটেজিক্যালি পড়ে খুব পরিশ্রম না করেও মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পেতে পারে এবং যথেষ্ট ভালো ফলাফল করতে পারে বলে আমার বিশ্বাস। অ্যাডমিশন টেস্ট হওয়ার আগে তো বোর্ড পরীক্ষাগুলো হয়, তো অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে দেখা যায় যে বোর্ড পরীক্ষার জিপিএ গুলো একটা ম্যাটার করে। তো ওই জিপিএটা যাতে আমার ভালো থাকে এবং ওইটা যাতে আমার পরবর্তীতে কোনোভাবে আমার জন্য বাধা সৃষ্টি না করে, আমার কম মানে অল্প জিপিএ পাওয়া যাতে আমার পরবর্তী অ্যাডমিশন সিজনে কোনো বাধা সৃষ্টি না করে, এজন্য প্রস্তুতিটা আসলে এইচএসসি লাইফ থেকেই হওয়া উচিত। এবং এই এইচএসসি পরীক্ষাকে যদি আমি সিরিয়াসলি না নিই, তবে আমার অ্যাডমিশন পরীক্ষায় কিছুতেই অত ভালো রেজাল্ট করা সম্ভব না। তো প্রস্তুতি যেহেতু আমি প্রথম থেকেই নিব, তবে অবশ্যই পরীক্ষা দেওয়ার মাধ্যমে এই আমার প্রস্তুতিগুলো যাচাই করতে হবে এবং পরীক্ষা দেওয়ার মাধ্যমে একজন শিক্ষার্থী বুঝতে পারবে যে তার কোথায় আসলে ল্যাকিংসটা আছে, কোথায় তার আরেকটু জোর দিতে হবে, কোথায় আরেকটু পড়লে ভালো হয়। তো এইগুলো পরীক্ষা দেওয়ার মাধ্যমে এবং সবচেয়ে খুব ভালো, খুব স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন যাতে আমি পরীক্ষাটা দিতে পারি এবং এই একই আমাদের মনের ভিতরে যত ইচ্ছাগুলো আছে, যত আশা আকাঙ্ক্ষা থাকে, সবকিছুই আমাদের সার্ভ করেছে এই অ্যাচিভের প্রশ্নগুলো। তাদের যে প্রশ্নগুলোর যে ধরনগুলো ছিল, একটা অধ্যায় থেকে যত রকমের প্রশ্ন আসা সম্ভব, কঠিন, সহজ, একটু ভিন্নভাবে একটু পেঁচিয়ে প্রশ্ন দিলে সেই জিনিসটাকে কিভাবে সলভ করতে হবে, সবকিছু প্র্যাকটিসই কিন্তু আমরা তাদের কোশ্চেনের মাধ্যমে করতে পেরেছি। এবং বারবার পরীক্ষা দেওয়ার মাধ্যমে কি হয়েছে বিষয়টা, যে আমাদের কাছে কোনো পরীক্ষায় আর কঠিন মনে হতো না, হোক সেটা বোর্ড পরীক্ষা কিংবা কোনো অ্যাডমিশন টেস্ট। আমরা এখানে এত পরীক্ষা দিয়েছি, উইকলি থেকে শুরু করে ডেইলি পরীক্ষাগুলো, বাসায় হোম প্র্যাকটিস, এই সবকিছু আমরা দিতে দিতে মানে এটা আমাদের একটা রক্তের সাথে মিশে গেছে, যা পরীক্ষা তো হবেই। এবং ভাইয়াদের আমরা এত সুন্দরভাবে পাশে পেয়েছি, আমরা হলে ঢুকলে তারা যেভাবে আমাদের শুভেচ্ছা জানিয়ে ওয়েলকাম করতো এবং সিটে যেয়ে বসে তারপর প্রশ্ন দেওয়ার থেকে খুবই আন্তরিকতার সাথে যাদের ব্যবহার, এবং অ্যাচিভে পরীক্ষা দিলে তাদের প্রশ্নের কোয়ালিটি, যেহেতু আমাদের এসিএস এর শ্রদ্ধেয় ভাইয়ারা তারা প্রশ্ন তৈরি করেন, নিজেরা অ্যানালাইসিস করে তারপরে প্রশ্ন তৈরি করেন, তো এই প্রশ্ন থেকে কোনো তুলনা হয় না আসলে। এসিএস এর ক্লাস থেকে শুরু করে এবং অ্যাচিভের যে আমরা পরীক্ষাগুলো দিচ্ছি, প্রশ্নগুলো দিচ্ছি, দেখতেছি, এবং প্রশ্নের যে তারা আবার সমাধান দিয়ে দিচ্ছে, খাতা দেখার সময় দেখা গেছে যে তারা কোথায় ভুল হচ্ছে এবং সেগুলো চিহ্নিত করে দিচ্ছেন এবং সঠিক উত্তরটা বাসায় লিখে দিচ্ছেন, এইগুলো আমাদের প্রস্তুতি নিতে অনেক সহায়তা করবে এবং এর মাধ্যমে আমরা নিজেদের ভুলগুলো শুধরাতে পারবো এবং পাশাপাশি এগুলোই আমাদের ধাপে ধাপে আমরা ভালো একটা প্রস্তুতির দিকে যেতে পারবো। সবশেষে এই কথাটাই বলবো যে এসিএস এর এবং অ্যাচিভ এবং আরটিডিএস এর ভাইয়ারা যেভাবে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার সময় পাশে থেকে ছিল, তাদের সহায়তা আমরা যেভাবে পেয়েছি, সেটা সত্যি আমি তাদের প্রতি কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করতে পারবো না। তো আমি এসিএস এবং আরটিডিএস এর উত্তরোত্তর সাফল্য কামনা করছি।